তুমি কি আমাকে চিনো? ডু ইউ নো মি? এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ চেনা, মি অর্থ আমাকে। ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চিনো? আমি তোমাকে ভালোভাবে চিনি। আই নো ইউ ওয়েল। এখানে আই নো অর্থ আমি চিনি, ইউ অর্থ তোমাকে, ওয়েল অর্থ ভালোভাবে। আই নো ইউ ওয়েল অর্থ আমি তোমাকে ভালোভাবে চিনি। তুমি কখন আসছো? হোয়েন আর ইউ কামিং? এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কামিং অর্থ আসছো। হোয়েন আর ইউ কামিং অর্থ তুমি কখন আসছো? আমি একটু পরে আসছি। আই এম কামিং এ লিটিল লেটার। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসছি, এ লিটিল অর্থ একটু, লেটার অর্থ পরে। আই এম কামিং এ লিটিল লেটার অর্থ আমি একটু পরে আসছি। তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? এখানে ইউ অর্থ তুমি, ডু ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাও, টু স্কুল অর্থ স্কুলে। ডু ইউ গো টু স্কুল অর্থ তুমি কি স্কুলে যাও? আমি প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরিডে। এখানে আই গো অর্থ আমি যাই, টু স্কুল অর্থ স্কুলে, এভরিডে অর্থ প্রতিদিন। আই গো টু স্কুল এভরিডে অর্থ আমি প্রতিদিন স্কুলে যাই। আমি এখন খাবার খাচ্ছি। আই এম ইটিং নাও। এখানে আই অর্থ আমি, ইটিং অর্থ খাচ্ছি, নাও অর্থ এখন। আই এম ইটিং নাও অর্থ আমি এখন খাবার খাচ্ছি। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি? এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, বিজি অর্থ ব্যস্ত। আর ইউ বিজি অর্থ তুমি কি ব্যস্ত? আমি এই মুহূর্তে ব্যস্ত নই। আই এম নট বিজি রাইট নাও। এখানে আই অর্থ আমি, নট বিজি অর্থ ব্যস্ত নই, রাইট নাও অর্থ এই মুহূর্তে। আই এম নট বিজি রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে ব্যস্ত নই। তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি? এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যাবে? আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে? সে এখন দোকানে নেই। হি ইজ নট ইন দ্য শপ নাও। এখানে হি অর্থ সে, নট অর্থ নেই, দ্য শপ অর্থ দোকানে, নাও অর্থ এখন। হি ইজ নট ইন দ্য শপ নাও অর্থ সে এখন দোকানে নেই। আমি আগে এটা জানতাম। আই নিউ দিস বিফোর। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ জানতাম, দিস অর্থ এটা, বিফোর অর্থ আগে। আই নিউ দিস বিফোর অর্থ আমি আগে এটা জানতাম। সে আজ অনেক কাজ করেছে। শি হ্যাজ ডান এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে শি অর্থ সে, ডান অর্থ করেছে, এ লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ, টুডে অর্থ আজ। শি হ্যাজ ডান এ লট অফ ওয়ার্ক টুডে অর্থ সে আজ অনেক কাজ করেছে। আমি আজ একটু ব্যস্ত ছিলাম। আই ওয়াজ এ বিট বিজি টুডে। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম, এ বিট অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আই ওয়াজ এ বিট বিজি টুডে অর্থ আমি আজ একটু ব্যস্ত ছিলাম। সে এখন বাইরে যাচ্ছে। শি ইজ গোয়িং আউটসাইড নাও। এখানে শি অর্থ সে, গোয়িং অর্থ যাচ্ছে, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। শি ইজ গোয়িং আউটসাইড নাও অর্থ সে এখন বাইরে যাচ্ছে। সে আজ আমাকে সাহায্য করেছে। শি হেল্পড মি টুডে। এখানে শি অর্থ সে, হেল্পড অর্থ সাহায্য করেছে, মি অর্থ আমাকে, টুডে অর্থ আজ। শি হেল্পড মি টুডে অর্থ সে আজ আমাকে সাহায্য করেছে। আমি তখন বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম দেন। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম, অ্যাট হোম অর্থ বাড়িতে, দেন অর্থ তখন। আই ওয়াজ অ্যাট হোম দেন অর্থ আমি তখন বাড়িতে ছিলাম। তর্ক করব না। আই ওন্ট আর্গু উইথ ইউ। এখানে আই মানে আমি, ওন্ট আর্গু মানে তর্ক করব না, উইথ ইউ মানে তোমার সাথে। আই ওন্ট আর্গু উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে তর্ক করব না।
তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ইউ ক্যান ট্রাস্ট মি। এখানে ইউ মানে তুমি, ক্যান মানে পারা, ট্রাস্ট মানে বিশ্বাস করতে, মি মানে আমাকে। ইউ ক্যান ট্রাস্ট মি অর্থাৎ তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তুমি একজন মিথ্যাবাদী। ইউ আর এ লায়ার। এখানে ইউ মানে তুমি, এ মানে একজন, লায়ার মানে মিথ্যাবাদী। ইউ আর এ লায়ার অর্থাৎ তুমি একজন মিথ্যাবাদী। আমি তোমাকে বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করি না, ইউ মানে তোমাকে। আই ডোন্ট বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না। এটা তোমার জন্য যথেষ্ট। ইটস এনাফ ফর ইউ। এখানে ইট মানে এটা, এনাফ মানে যথেষ্ট, ফর ইউ মানে তোমার জন্য। ইটস এনাফ ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য যথেষ্ট। তুমি একজন সাহসী ব্যক্তি। আমি তোমাকে কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু সে ইউ সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু সে মানে বলতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু সে ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই। যেভাবেই হোক এটা করো। ডু ইট এনিওয়ে। এখানে ডু ইট মানে এটা করো, এনিওয়ে মানে যেভাবেই হোক। ডু ইট এনিওয়ে অর্থাৎ যেভাবেই হোক এটা করো। এটা পরে করো। ডু ইট লেটার। এখানে ডু মানে করা, ইট মানে এটা, লেটার মানে পরে। ডু ইট লেটার অর্থাৎ এটা পরে করো। এখন রাস্তা ফাঁকা। নাও দ্য রোড ইজ এমটি। এখানে নাও মানে এখন, দ্য রোড মানে রাস্তা, এমটি মানে ফাঁকা। নাও দ্য রোড ইজ এমটি অর্থাৎ এখন রাস্তা ফাঁকা। আমি তোমার সাথে যাব। আই উইল গো উইথ ইউ। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, উইথ ইউ মানে তোমার সাথে। আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব। আমি তোমাকে অনেকবার বলেছি। আই টোল্ড ইউ মেনি টাইমস। এখানে আই মানে আমি, টোল্ড মানে বলেছি, ইউ মানে তোমাকে, মেনি টাইমস মানে অনেকবার। আই টোল্ড ইউ মেনি টাইমস অর্থাৎ আমি তোমাকে অনেকবার বলেছি। আমি এটা খুব পছন্দ করি। আই লাইক ইট ভেরি মাচ। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, ইট মানে এটা, ভেরি মাচ মানে খুব। আই লাইক ইট ভেরি মাচ অর্থাৎ আমি এটা খুব পছন্দ করি। তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? ডু ইউ লাইক টু প্লে ফুটবল? এখানে ডু ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো, টু প্লে মানে খেলতে, ডু ইউ লাইক টু প্লে ফুটবল অর্থাৎ তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? তোমাকে দেখে আমি খুশি। আই এম হ্যাপি টু সি ইউ। এখানে আই মানে আমি, হ্যাপি মানে খুশি, টু সি মানে দেখে, ইউ মানে তোমাকে। আই এম হ্যাপি টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে আমি খুশি। আপনি আপনার বোনকে নিয়ে আসেননি কেন? হোয়াই ডিডেন্ট ইউ ব্রিং ইয়োর সিস্টার? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে আপনি, ব্রিং মানে নিয়ে আসা, ইয়োর সিস্টার মানে আপনার বোন। হোয়াই ডিডেন্ট ইউ ব্রিং ইয়োর সিস্টার অর্থাৎ আপনি আপনার বোনকে নিয়ে আসেননি কেন? সব কিছুর একটা সীমা আছে। এভরিথিং হ্যাজ এ লিমিট। এখানে এভরিথিং মানে সব কিছু, হ্যাজ মানে আছে, এ লিমিট মানে একটা সীমা। এভরিথিং হ্যাজ এ লিমিট অর্থাৎ সব কিছুর একটা সীমা আছে। আপনি কি আমার সাথে কথা বলতে চান? ডু ইউ ওয়ান্ট টু টক টু মি? এখানে ডু ইউ ওয়ান্ট মানে আপনি কি চান, টু টক মানে কথা বলতে, টু মি মানে আমার সাথে। ডু ইউ ওয়ান্ট টু টক টু মি অর্থাৎ আপনি কি আমার সাথে কথা বলতে চান? তুমি কি তোমার কথা রেখেছিলে? ডিড ইউ কিপ ইয়োর প্রমিস? এখানে ডিড ইউ কিপ মানে তুমি কি রেখেছিলে, ইয়োর প্রমিস মানে তোমার কথা। ডিড ইউ কিপ ইয়োর প্রমিস অর্থাৎ তুমি কি তোমার কথা রেখেছিলে? আপনি কি আমাকে চেনেন? ডু ইউ নো মি? এখানে ডু ইউ নো মানে আপনি কি চেনেন, মি মানে আমাকে। ডু ইউ নো মি অর্থাৎ আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, আমি বাজারে গিয়েছিলাম। ইয়েস
আই ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু দ্য মার্কেট মানে বাজারে। ইয়েস আই ওয়েন্ট টু দ্য মার্কেট অর্থাৎ হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম। সে এখানে একা। হি ইজ অ্যালোন হিয়ার। এখানে হি মানে সে, অ্যালোন মানে একা, হেয়ার মানে এখানে। হি ইজ অ্যালোন হিয়ার অর্থাৎ সে এখানে একা। সে এখানে আসেনি। হি ডিড নট কাম হিয়ার। এখানে হি মানে সে, ডিড নট কাম মানে আসেনি, হেয়ার মানে এখানে। হি ডিড নট কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসেনি। আমি তোমাকে আগেই বলেছিলাম। আই টোল্ড ইউ বিফোর। এখানে আই মানে আমি, টোল্ড মানে বলা, ইউ মানে তোমাকে, বিফোর মানে আগে। আই টোল্ড ইউ বিফোর অর্থাৎ আমি তোমাকে আগেই বলেছিলাম। এটা বলার জন্য আমি দুঃখিত। আই এম সরি টু সে দিস। এখানে আই এম সরি মানে আমি দুঃখিত, টু সে দিস মানে এটা বলার জন্য। আই এম সরি টু সে দিস অর্থাৎ এটা বলার জন্য আমি দুঃখিত। আমি সাহায্য করতে পেরে খুশি। আই এম হ্যাপি টু হেল্প। এখানে আই মানে আমি, হ্যাপি মানে খুশি, টু হেল্প মানে সাহায্য করে। আই এম হ্যাপি টু হেল্প অর্থাৎ আমি সাহায্য করতে পেরে খুশি। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর আস্কিং। এখানে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, ফর আস্কিং মানে জিজ্ঞাসা করার জন্য। থ্যাঙ্কস ফর আস্কিং অর্থাৎ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আমি অফিসে থাকব। আই উইল বি অ্যাট অফিস। এখানে আই মানে আমি, উইল বি মানে থাকব, অ্যাট অফিস মানে অফিসে। আই উইল বি অ্যাট অফিস অর্থাৎ আমি অফিসে থাকব। আমার বলতেই তুমি কাঁদছো কেন? হোয়াই আর ইউ ক্রাইং। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ক্রাইং মানে কাঁদছো। হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছো কেন? আমার আপনার সাহায্য প্রয়োজন। আই নিড ইয়োর হেল্প। এখানে আই নিড মানে আমার প্রয়োজন, ইয়োর মানে আপনার, হেল্প মানে সাহায্য। আই নিড ইয়োর হেল্প অর্থাৎ আমার আপনার সাহায্য প্রয়োজন। বাকিরা সবাই কোথায়? হুয়ের ইজ এভরিওয়ান এলস। এখানে হুয়ের মানে কোথায়, এভরিওয়ান এলস মানে বাকিরা সবাই। হুয়ের ইজ এভরিওয়ান এলস অর্থাৎ বাকিরা সবাই কোথায়? সবাই কেনাকাটা করতে গেছে। এভরিওয়ান ওয়েন্ট শপিং। এখানে এভরিওয়ান ওয়েন্ট মানে সবাই গেছে, শপিং মানে কেনাকাটা করতে। এভরিওয়ান ওয়েন্ট শপিং অর্থাৎ সবাই কেনাকাটা করতে গেছে। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? আমি অবশ্যই সাহায্য করব। আই উইল ডেফিনেটলি হেল্প। এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, হেল্প অর্থ সাহায্য করব। আই উইল ডেফিনেটলি হেল্প অর্থ আমি অবশ্যই সাহায্য করব। তুমি এখন কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং নাও। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। হোয়ার আর ইউ গোয়িং নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ? আজ তোমার শরীর কেমন? হাউ ইজ ইয়োর বডি টুডে। এখানে হাউ অর্থ কেমন, ইয়োর অর্থ তোমার, বডি অর্থ শরীর, টুডে অর্থ আজ। হাউ ইজ ইয়োর বডি টুডে অর্থ আজ তোমার শরীর কেমন? আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য মার্কেট অর্থ বাজারে। আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি। তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি? আমার নাম রহমান। মাই নেম ইজ রহমান। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম। মাই নেম ইজ রহমান অর্থ আমার নাম রহমান। তুমি কি আজ স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল টুডে। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। ডিড ইউ গো টু স্কুল টুডে অর্থ তুমি কি আজ স্কুলে গিয়েছিলে? আমি আজ স্কুলে যাইনি। আই ডিড নট গো টু স্কুল টুডে। এখানে আই অর্থ আমি, নট গো অর্থ যাইনি, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। আই ডিড নট গো টু স্কুল টুডে। আমি আজ স্কুলে যাইনি।
তুমি কি এটা বুঝেছো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, দিস অর্থ এটা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস অর্থ তুমি কি এটা বুঝেছো? তুমি কি আমাকে ফোন করেছিলে? ডিড ইউ কল মি? এখানে ইউ অর্থ তুমি, কল অর্থ ফোন করা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি অর্থ তুমি কি আমাকে ফোন করেছিলে? আমি তোমাকে সকালে ফোন করেছিলাম। আই কলড ইউ ইন দ্য মর্নিং। এখানে আই অর্থ আমি, কলড ইউ অর্থ তোমাকে ফোন করেছিলাম, দ্য মর্নিং অর্থ সকালে। আই কলড ইউ ইন দ্য মর্নিং অর্থ আমি তোমাকে সকালে ফোন করেছিলাম। তোমাকে সবসময় স্বাগতম। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সবসময়, ওয়েলকাম মানে স্বাগতম। ইউ আর অলওয়েজ ওয়েলকাম অর্থ তোমাকে সবসময় স্বাগতম। এটাকে সিরিয়াসলি নিও না। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। এখানে ডোন্ট টেক অর্থ নিও না, ইট অর্থ এটা, সিরিয়াসলি অর্থ সিরিয়াসলি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থ এটাকে সিরিয়াসলি নিও না। আমাকে ফোন করতে ভুলে যেও না। ডোন্ট ফরগেট টু কল মি। এখানে ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না, টু কল অর্থ ফোন করতে, মি অর্থ আমাকে। ডোন্ট ফরগেট টু কল মি অর্থ আমাকে ফোন করতে ভুলে যেও না। আমাকে তোমাকে সাহায্য করতে দাও। লেট মি হেল্প ইউ। এখানে লেট মি অর্থ আমাকে দাও, হেল্প অর্থ সাহায্য করতে, ইউ অর্থ তোমাকে। লেট মি হেল্প ইউ অর্থ আমাকে তোমাকে সাহায্য করতে দাও। সে খুব চালাক। শি ইজ ভেরি ক্লেভার। এখানে শি অর্থ সে, ভেরি অর্থ খুব, ক্লেভার অর্থ চালাক। শি ইজ ভেরি ক্লেভার অর্থ সে খুব চালাক। তুমি কি আগামীকাল ফ্রি আছো? আর ইউ ফ্রি টুমরো? এখানে আর ইউ অর্থ তুমি কি, ফ্রি অর্থ ফ্রি, টুমরো অর্থ আগামীকাল। আর ইউ ফ্রি টুমরো অর্থ তুমি কি আগামীকাল ফ্রি আছো? দয়া করে দরজাটা বন্ধ করো। প্লিজ ক্লোজ দ্য ডোর। এখানে প্লিজ অর্থ দয়া করে, ক্লোজ অর্থ বন্ধ করো, ডোর অর্থ দরজা। প্লিজ ক্লোজ দ্য ডোর অর্থ দয়া করে দরজাটা বন্ধ করো। আমি বাসের জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর দ্য বাস। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর দ্য বাস অর্থ বাসের জন্য। আই এম ওয়েটিং ফর দ্য বাস অর্থ আমি বাসের জন্য অপেক্ষা করছি। আমি কি এখানে বসতে পারি? ক্যান আই সিট হেয়ার? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সিট অর্থ বসতে, হেয়ার অর্থ এখানে। ক্যান আই সিট হেয়ার অর্থ আমি কি এখানে বসতে পারি? আমি ট্রাফিক জ্যামে আটকেছিলাম। আই ওয়াজ স্টাক ইন ট্রাফিক। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম, স্টাক অর্থ আটকে, ইন ট্রাফিক অর্থ ট্রাফিক জ্যামে। আই ওয়াজ স্টাক ইন ট্রাফিক অর্থ আমি ট্রাফিক জ্যামে আটকেছিলাম। সে এত রেগে আছে কেন? হোয়াই ইজ হি সো অ্যাংরি? এখানে হোয়াই অর্থ কেন, শি অর্থ সে, সো অ্যাংরি অর্থ এত রেগে। হোয়াই ইজ শি সো অ্যাংরি অর্থ সে এত রেগে আছে কেন? কারণ আজ তার মন খারাপ। বিকজ হি ইজ স্যাড টুডে। এখানে বিকজ অর্থ কারণ, হি অর্থ সে, স্যাড অর্থ মন খারাপ, টুডে অর্থ আজ। বিকজ হি ইজ স্যাড টুডে অর্থ কারণ আজ তার মন খারাপ। ট্রেন এত ধীর গতির কেন? হোয়াই ইজ দ্য ট্রেন সো স্লো? এখানে হোয়াই অর্থ কেন, ট্রেন অর্থ ট্রেন, সো স্লো অর্থ এত ধীর গতি। হোয়াই ইজ দ্য ট্রেন সো স্লো অর্থ ট্রেন এত ধীর গতির কেন? সে বই পড়তে ভালোবাসে। হি লাভস টু রিড বুকস। এখানে হি অর্থ সে, লাভস অর্থ ভালোবাসে, টু রিড অর্থ পড়তে, বুকস অর্থ বই। হি লাভস টু রিড বুকস অর্থ সেই বই পড়তে ভালোবাসে। সে অনেক বুদ্ধিমান মেয়ে। শি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। এখানে শি অর্থ সে, ভেরি অর্থ অনেক, ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান, গার্ল অর্থ মেয়ে। শি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল অর্থ সে অনেক বুদ্ধিমান মেয়ে। সে তার কাজ শেষ করেছে। হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। এখানে হি অর্থ সে, ফিনিশড অর্থ শেষ করেছে, হিজ ওয়ার্ক অর্থ তার কাজ। হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক অর্থ সে তার কাজ শেষ করেছে। সে খুব পরিশ্রমী ছেলে। হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং বয়। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, হার্ড ওয়ার্কিং বয় অর্থ পরিশ্রমী ছেলে। হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং বয় অর্থ সে খুব পরিশ্রমী ছেলে। আমি অনেক ভালো আছি। আই অ্যাম ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ অনেক, ওয়েল অর্থ ভালো। আই অ্যাম ভেরি ওয়েল
অর্থ আমি অনেক ভালো আছি। তুমি কি অনলাইনে আছো? আর ইউ অনলাইন? এখানে আর ইউ অর্থ তুমি কি, অনলাইন অর্থ অনলাইনে। আর ইউ অনলাইন অর্থ তুমি কি অনলাইনে আছো? অনলাইনে থাকো, স্টে অনলাইন। এখানে স্টে অর্থ থাকা, অনলাইন অর্থ অনলাইনে। স্টে অনলাইন অর্থ অনলাইনে থাকো। সে কি এখনো অনলাইনে? ইজ হি স্টিল অনলাইন? এখানে ইজ হি অর্থ সে কি, স্টিল অর্থ এখনো, অনলাইন অর্থ অনলাইন। ইজ হি স্টিল অনলাইন অর্থ সে কি এখনো অনলাইনে। তোমার পরিবারের সবাই কেমন আছে? হাউ ইজ এভরিওয়ান ইন ইয়োর ফ্যামিলি? এখানে হাউ অর্থ কেমন, এভরিওয়ান অর্থ সবাই, ইয়োর ফ্যামিলি অর্থ তোমার পরিবারের। হাউ ইজ এভরিওয়ান ইন ইয়োর ফ্যামিলি অর্থ তোমার পরিবারের সবাই কেমন আছে। আমি মনে করতে পারছি না, আই কান্ট রিমেম্বার। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, রিমেম্বার অর্থ মনে করতে। আই কান্ট রিমেম্বার অর্থ আমি মনে করতে পারছি না। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, নো প্রবলেম। এখানে ওকে অর্থ ঠিক আছে, নো প্রবলেম অর্থ সমস্যা নেই। ওকে, নো প্রবলেম অর্থ ঠিক আছে, সমস্যা নেই। তোমার কোনো কাজ নেই, ইউ হ্যাভ নো ওয়ার্ক। এখানে ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, নো অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ। ইউ হ্যাভ নো ওয়ার্ক অর্থ তোমার কোনো কাজ নেই। তোমার সমস্যা কি? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা কি। সে ভালোভাবে কাজ করে না, হি ডাজেন্ট ওয়ার্ক ওয়েল। এখানে হি অর্থ সে, ডাজেন্ট ওয়ার্ক অর্থ কাজ করে না, ওয়েল অর্থ ভালোভাবে। হি ডাজেন্ট ওয়ার্ক ওয়েল অর্থ সে ভালোভাবে কাজ করে না। আমি এখন আসতে পারছি না, আই কান্ট কাম নাও। এখানে আই অর্থ আমি, কান্ট কাম অর্থ আসতে পারছি না, নাও অর্থ এখন। আই কান্ট কাম নাও অর্থ আমি এখন আসতে পারছি না। তুমি কি আমার কথা শুনছো? আর ইউ লিসেনিং টু মি? এখানে আর ইউ অর্থ তুমি কি, লিসেনিং অর্থ শুনছো, টু মি অর্থ আমার। আর ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছো? তুমি কি একটু অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট এ লিটিল? এখানে উইল ইউ অর্থ তুমি কি, ওয়েট অর্থ অপেক্ষা করা, এ লিটিল অর্থ একটু। উইল ইউ ওয়েট এ লিটিল অর্থ তুমি কি একটু অপেক্ষা করবে? তুমি কি আমাকে চিনো? ডু ইউ নো মি? এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ চেনা, মি অর্থ আমাকে। ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চিনো? আমি তোমাকে ভালোভাবে চিনি, আই নো ইউ ওয়েল। এখানে আই নো অর্থ আমি চিনি, ইউ অর্থ তোমাকে, ওয়েল অর্থ ভালোভাবে। আই নো ইউ ওয়েল অর্থ আমি তোমাকে ভালোভাবে চিনি। তুমি কখন আসছো? হোয়েন আর ইউ কামিং? এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কামিং অর্থ আসছো। হোয়েন আর ইউ কামিং অর্থ তুমি কখন আসছো। আমি একটু পরে আসছি, আই এম কামিং এ লিটিল লেটার। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসছি, এ লিটিল অর্থ একটু, লেটার অর্থ পরে। আই এম কামিং এ লিটিল লেটার অর্থ আমি একটু পরে আসছি। তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? এখানে ইউ অর্থ তুমি, ডু ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাও, টু স্কুল অর্থ স্কুলে। ডু ইউ গো টু স্কুল অর্থ তুমি কি স্কুলে যাও? আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরিডে। এখানে আই গো অর্থ আমি যাই, টু স্কুল অর্থ স্কুলে, এভরিডে অর্থ প্রতিদিন। আই গো টু স্কুল এভরিডে অর্থ আমি প্রতিদিন স্কুলে যাই। আমি এখন খাবার খাচ্ছি, আই এম ইটিং নাও। এখানে আই অর্থ আমি, ইটিং অর্থ খাচ্ছি, নাও অর্থ এখন। আই এম ইটিং নাও অর্থ আমি এখন খাবার খাচ্ছি। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি? এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, বিজি অর্থ ব্যস্ত। আর ইউ বিজি অর্থ তুমি কি ব্যস্ত?